নেক্সট আমরা চলে যেতে পারি কোয়েশ্চেন নাম্বার 7 আমরা সলভ করলাম। কোয়েশ্চেন নাম্বার 5 এর দিকে যদি আমরা একটু তাকাই, কোয়েশ্চেন নাম্বার 5 আমাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে বলতেছে যে ইট ইজ এ ফ্যাক্টর অফ একটা কিউবিক ইকুয়েশন, আমাকে এ এবং বি এর ভ্যালু বের করতে বলতেছে। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাকে তাহলে এই কোয়াড্রেটিকটাকে আগে সলভ করে দুইটা ফ্যাক্টর বানাতে হবে। যে কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া 2x² + x - 1, এটাকে আমরা আগে ফ্যাক্টরাইজ করব। তাহলে 2x² + 2x - x - 1, therefore 2x কমন নিলে আমাদের আসে হচ্ছে x + 1 - 1 কমন নিলে আসে হচ্ছে x + 1। তাহলে লাস্ট পর্যন্ত আমরা পাচ্ছি x + 1 and 2x - 1। তাহলে এই দুইটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি এই কিউবিক ইকুয়েশনের ফ্যাক্টর। তাহলে আমরা একবার fx, তাহলে আমরা যদি দুইটা ইকুয়ালস টু 0 ধরি, তাহলে আমরা এখান থেকে x এর দুইটা ভ্যালু পাচ্ছি। এখান থেকে পাচ্ছি x = -1 আর এখান থেকে পাচ্ছি x = ½ তাহলে আমাদের যে fx এর ইকুয়েশন দেওয়া আছে 2x³ - x² + ax + b। তাহলে এখানে আমরা একবার f এর মধ্যে -1 বসাবো, তাহলে যেটা আসবে -2 - 1 - a + b = 0। therefore আমরা এখান থেকে লিখতে পারতেছি -a + b = 3। এটাকে আমরা বলবো ইকুয়েশন নাম্বার 1। আর আরেকবার আমরা f এর x এর জায়গায় আমরা সাবস্টিটিউট করব হাফ কে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারতেছি 2 × ½³ মানে হচ্ছে 1/8 -½² মানে হচ্ছে 1/4 প্লাস a/2 বা হাফ এ প্লাস b = 0। তাহলে এখান থেকে আমরা সিম্পলিফাই করলে লাস্ট পর্যন্ত যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1/4 1/4 কেটে যাচ্ছে, তাহলে হাফ প্লাস b = 0। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। তাহলে ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 সলভ করলে আমরা a এবং b এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে ইকুয়েশন 1 এবং 2 যদি আমরা অ্যাড করে দেই, সরি সাবট্রাক্ট করে দেই, তাহলে আমাদের ভ্যালু চলে আসবে। তাহলে ইকুয়েশন 2 থেকে যদি আমরা 1টা সাবট্রাক্ট করি, 2 - 1, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি হাফ a প্লাস b মাইনাস মাইনাসে প্লাস a মাইনাস b ইকুয়ালস টু 0 - 3। তাহলে লাস্ট পর্যন্ত আমাদের b কেটে যাচ্ছে, তাহলে 3a/2 ইকুয়ালস টু -3। তাহলে a ইকুয়ালস টু -2 আসে। তাহলে a সমান যদি -2 হয়, তাহলে b সমান কত আসবে? আমরা ইকুয়েশন 1 এ বসাই, তাহলে b সমান আসতেছে হচ্ছে 1। তাহলে আমাদের a এবং b এর ভ্যালু চলে আসলো। শেষ হয়ে গেলে বইলো। কি অবস্থা ইলা? ভালো স্যার, সরি আমি ঘড়ি দেখিনি। ওকে, আমরা শুরু করি। আমরা এক্সারসাইজ 1 তে ছিলাম লাস্ট ডেতে। আমরা রিমাইন্ডার থিওরেম, ফ্যাক্টর থিওরেম, যেগুলো আমরা ও লেভেলসে করে আসছি অ্যাডম্যাথসে, সেই টপিকগুলো নিয়েই কাজ করতেছি। এগুলো আমাদের পরিচিত টপিক।
তারপরে রেকর্ডিং করা আছে তোমার ফার্স্ট যে দুইটা ম্যাথ আমরা করলাম সেটা তোমার সাথে আমি শেয়ার করে দিচ্ছি। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। আমরা মাত্র এক্সারসাইজ 1E থেকে কোয়েশ্চেন নাম্বার 5 এবং কোয়েশ্চেন নাম্বার 7টা সলভ করলাম। নেক্সট আমরা এখান থেকে আর কোয়েশ্চেন নাম্বার 9টা সলভ করছি। x-1 এবং x+2 হচ্ছে এই ইকুয়েশনের দুইটা ফ্যাক্টর তারা বলতেছে। তাহলে p এবং q এর ভ্যালু আমরা বের করব এন্ড দেন আমাকে লং ডিভিশনে যেতে বলতেছে তারা। তাহলে আমরা যাই। তাহলে ফার্স্টে আমরা যদি এখানে x-1 এবং x+2 ফ্যাক্টর দেওয়া, তাহলে আমরা প্রথমটার জন্য x = 1 হচ্ছে একটা ভ্যালু পাচ্ছি, পরেরটা থেকে আমরা পাচ্ছি x = -2, দুইটা ভ্যালু আমরা পাচ্ছি। তাহলে এটাকে যদি আমরা একটা fx ফাংশন ধরি, তাহলে x⁴ - x³ প্লাস px² -11x প্লাস q। তাহলে এখানে যদি আমরা এখন x এর ভ্যালু 1 বসাই, তাহলে f1 = আমরা পাবো 1 - 1 প্লাস p -11 প্লাস q = 0। তাহলে 1 1 কেটে গিয়ে লাস্ট পর্যন্ত আমরা পাচ্ছি p প্লাস q = 11। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন 1। আর যদি আমরা এখন x = -2 বসাই, তাহলে f -2 = তাহলে -2⁴ হচ্ছে 16, -2³ করলে -8 আসে, মাইনাস মাইনাসে +8 হয়ে যাচ্ছে, দেন +4p আসে, +22 প্লাস q = 0 আসতেছে। তাহলে লাস্ট পর্যন্ত আমরা যেটা পাই 4p প্লাস q তাহলে আমরা পাচ্ছি 24 প্লাস 22, তাহলে 46 পাচ্ছি। তাহলে -46, this is equation number 2। তাহলে এখন ইকুয়েশন দুইটা সলভ করি আমরা, p এবং q কত আসে দেখি। ইলা আমরা কি বুঝতে পারছি কি করছি আমরা? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা এখন ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 1টা মাইনাস করে দিচ্ছি। তাহলে 4p প্লাস q, তার থেকে মাইনাস হচ্ছে -p মাইনাস q, -46 -11। তাহলে আমাদের থাকে 3p = -57। তাহলে p আমরা কত পাই? -19। তাহলে q এর ভ্যালু আমরা কত পাচ্ছি? তাহলে আমরা যদি ইকুয়েশন 1 এ বসাই, তাহলে q এর ভ্যালু আমরা পাচ্ছি 30 +30। তাহলে এই পর্যন্ত আমাদের রেজাল্টটা আসে কিনা একটু চেক করি। এই পর্যন্ত আসলে পরে আমাকে একটু ইনফর্ম করো, তারপর আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি। আমাদের ফার্স্ট কাজ ছিল পি এবং কিউ এর ভ্যালু বের করা।
আমাদের কি রেজাল্ট আসছে, পি কিউ এর ভ্যালু আসছে কিনা? স্যার মিলে না। অবশ্যই মিলবে, আমি পুরো ডিটেলস ওয়ার্কিং এখানে করা আছে, দেখো কোথায় ভুল করলাম। হ্যাঁ স্যার, না আমি নিজে করছি তো স্যার, ভুল করছি কি জানি। লাভিবা তোমার আনসার এসেছে এটা? তাহলে নেক্সট পার্টে যাই আমরা। এখন তারা বলতেছে যে যে এফএক্স ফাংশনটা দেওয়া সেটাকে আমরা ফুললি ফ্যাক্টরাইজ করব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে পি এবং কিউ এর ভ্যালু সাবস্টিটিউট করা। তাহলে পি ছিল -19, তাহলে পি তে আমরা -19 x² লিখবো। ফ্যাক্টর দিয়ে লং ডিভিশন করব। আমাদের কাছে তো দুইটা ফ্যাক্টর ছিল, একটা হচ্ছে x-1 আমাদের কি শেষ এটা? আমরা কি লং ডিভিশনটা করতে পারছি? স্যার একটু চেক করে দিবেন স্যার, ফাইনাল অ্যান্সারটা একটু বলবেন। -19 আর 30 আসে। ও স্যার তাহলে হ্যাঁ, আমরা ওগুলো তো করা হয়েছে। লং ডিভিশনটা আমরা যখন করব তখন আমরা আসলে কি করব? তাহলে আমাদের এখানে করার স্টাইলটা হবে এরকম যে আমাদের যে দুইটা ফ্যাক্টর তারা এখানে দিচ্ছে, এই দুইটা ফ্যাক্টরকে আমরা মাল্টিপ্লাই করে দিব। এই দুইটাকে মাল্টিপ্লাই করলে আমাদের যে একটা কোয়াড্রেটিক আসবে সেটা হচ্ছে x² + x - 2, এটা আসবে। আমরা এইটা দিয়ে লং ডিভিশন করব। তাহলে x²
প্লাস এক্স মাইনাস 2 কে দিয়ে আমরা লং ডিভিশন করছি, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব মাইনাস 19x স্কোয়ার মাইনাস 11x প্লাস 30। তাহলে লং ডিভিশনে যদি আমরা যাই, তাহলে প্রথমে আমরা এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার, সাইন চেঞ্জ করে দিচ্ছি, তাহলে x4 ভ্যানিশ, তাহলে এখানে থাকে হচ্ছে মাইনাস 2x কিউব মাইনাস 17x স্কোয়ার, নতুন করে মাইনাস 11x নিচে নামলো, তাহলে এবার আমরা মাল্টিপ্লাই করছি মাইনাস 2x দিয়ে, তাহলে মাইনাস 2x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 4x, সাইন চেঞ্জ করতেছি, তাহলে 2x কিউব ভ্যানিশ, মাইনাস 17 থেকে হয়ে যাচ্ছে মাইনাস 15x স্কোয়ার আর মাইনাস 15x আর আসতেছে হচ্ছে প্লাস 30। তাহলে এবার আমরা মাল্টিপ্লাই করতেছি মাইনাস 15 দিয়ে, তাহলে মাইনাস 15x স্কোয়ার মাইনাস 15x প্লাস 30, তাহলে আমাদের আর রিমাইন্ডার থাকতেছে না। তাহলে যে পার্টটা পাচ্ছি, যে কোয়াড্রেটিকটা পাচ্ছি সেটা হচ্ছে তাহলে x স্কোয়ার মাইনাস 2x প্লাস মাইনাস 15। তাহলে এটাকে আমরা এখন আবার ফ্যাক্টরাইজ করতেছি, তাহলে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15, x কমন নিলে আমাদের x মাইনাস 5 আসে, প্লাস 3 কমন নিলে আমাদের x মাইনাস 5 আসে, তাহলে লাস্ট পর্যন্ত x মাইনাস 5 এবং x প্লাস 3 হচ্ছে আমাদের। তাহলে টোটাল আমরা fx কে ভেঙে 4টা ফ্যাক্টর পেলাম। অলরেডি বইতে কোশ্চেনের মধ্যে 2টা ফ্যাক্টর দেওয়া ছিল, আরো 2টা ফ্যাক্টর আমরা বের করলাম। তাহলে আমরা একবারে ফাইনালি যখন লিখবো তখন আমরা fx ইকুয়ালস টু দিয়ে 4টা ফ্যাক্টরকে পাশাপাশি মাল্টিপ্লাই করে দিব, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। ইলা, তুমি কি বুঝতে পারলো কি করলাম? চারটা ফ্যাক্টর মাল্টিপ্লাই করার পার্টটা একটু বলো। হুম, চারটা ফ্যাক্টর মাল্টিপ্লাই করার পার্টটা একটু বলো। 4টা থেকে আমাদের 2টা ফ্যাক্টর দেওয়া ছিল আগেই, এবং আমরা বাকি 2টা ফ্যাক্টর বের করলাম। তাহলে তার এই স্টাইলটা কিন্তু আমাদের এ লেভেলের স্টাইল, ও লেভেলে আমরা কখনো 4টা ফ্যাক্টর নিয়ে কাজ করতাম না। তো এ লেভেলের স্টাইলটা হচ্ছে আমরা যে 2টা ফ্যাক্টর জানবো তাদের দুইজনকে মাল্টিপ্লাই করব, তাহলে একটা কোয়াড্রেটিক আসবে, সেই কোয়াড্রেটিক দিয়ে আমরা লং ডিভিশনে যাব এবং আমরা আনসার হিসেবে যেটা পাবো আরেকটা কোয়াড্রেটিক পেলাম। তাহলে এই হচ্ছে আমাদের সিস্টেম। আমরা একটু শেষ করে ফেলি, শেষ করলে আমরা নেক্সট মেথে যাব। পরের এক্সারসাইজ, এই এক্সারসাইজে আমাদের কাজ শেষ। কোশ্চেনটাকে আবার ফ্যাক্টরাইজেশন করে আরো দুইটা ফ্যাক্টরস পেলাম, তারপরে হ্যাঁ, ওটা কি অ্যানসার কিভাবে লিখবো? এভাবে fx আনসার 4টাকে একসাথে করে দিব, যেমন এখানে x মাইনাস 5 x প্লাস 3 হচ্ছে 2টা, আর কোশ্চেনের মধ্যে আরো 2টা দেওয়া ছিল x মাইনাস 1 আর x প্লাস 2, এই 4টাকে আমরা পাশাপাশি মাল্টিপ্লাই করে দিয়ে দিব, মানে এভাবে রেখে দিব আর কি, এভাবেই আমরা রেখে দিচ্ছি। এটাই হচ্ছে ফাইনাল আনসার। শেষ হয়ে গেলে বললো রাইট। জি স্যার, আমার শেষ। স্যার 10 থেকে একটা করবো। হ্যালো স্যার।
ওকে, হোপফুলি আমাদের এটা শেষ। আমরা তাহলে নেক্সট এক্সারসাইজে মুভ করি। এক্সারসাইজ 1F, লাস্ট এক্সারসাইজ অফ চ্যাপ্টার 1। তাহলে আগে আমরা শুধু ফ্যাক্টর নিয়ে কাজ করছিলাম, এখন জাস্ট রিমাইন্ডার এড হবে। তো আমাদের নতুন কিছুই আসতেছে না। তাহলে এখান থেকে আমরা বেশি ম্যাথ আর সলভ করব না, এখান থেকে আমরা তাহলে সলভ করব হাইয়েস্ট 1 থেকে 2টা। তাহলে এখান থেকে আমরা 2টা ম্যাথ সলভ করতেছি। তাহলে 1 নাম্বার হচ্ছে আমরা স্টার্ট করি কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 দিয়ে আমরা স্টার্ট করি। তাহলে আমাদের একটা ফাংশন দেওয়া যেটাকে তারা fx বলতেছে। এখন এই ফাংশনটা x-2 হচ্ছে ফ্যাক্টর আর x+1 হচ্ছে রিমাইন্ডার 21। তাহলে ঝটপট রেজাল্টটা বের করে ফেলি। ইলা মনে আছে রিমাইন্ডার থাকলে কি করতে হবে? আমরা এই নরমালি তো ইকুয়ালস টু দিয়ে 0 লিখি ফ্যাক্টর যখন বলে। তাহলে এখানে যেহেতু রিমাইন্ডার বলছে, সো আমাকে আর 0 লেখা যাবে না, আমি 21 লিখবো। আমরা ইকুয়ালস টুর পরে সব সময় রিমাইন্ডারটাই লিখি, ফ্যাক্টরের সময় রিমাইন্ডার 0 হয়, এইজন্য 0 লিখি। লাবিবা, তুমি S1 এর হোমওয়ার্কটা সাবমিট করো নাই 6 তারিখের ক্লাসে? এটা সাবমিট করে দিব, আমরা কপি চেকিং শুরু করব। ওকে ইলা, তুমি S1 এরটা একটাও সাবমিট করো নাই, 2টাই তোমার বাকি আছে। স্যার থার্ড জুন একটা হয়ে গেছে, আমি সিক্সথ এরটা কাল থেকে। ওকে, আজকে তো তুমি ফ্রি আছো, আজকে দিয়ে দাও। স্যার আজকে আমার আরো 4টা কোচিং আছে। ও ওকে ওকে, তোমার 4টা সাবজেক্ট? তোমার আরো 4টা থাকলে তো তাহলে 5টা তোমার সাবজেক্ট, ম্যাথ প্লাস আরো 4টা কোচিং। তুমি কি মিউজিক্যাল করো নাকি না আর্ট করো? মিউজিক্যাল আমি আমার ইকোনমিক্স আছে। তোমার সাবজেক্ট কয়টা? ম্যাথস, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এন্ড ইকো। তোমার আজকে কথা শোনা যাচ্ছে না, ইকোনমিক্স। তোমার মনে হচ্ছে মাইক্রোফোনের সমস্যা। আমার মাইক্রোফোনের সমস্যা হয় মাঝে মধ্যে। আমার ইকোনমিক্স আছে, এর জন্য 5টা সাবজেক্ট। আচ্ছা ওকে, লাবিবা তুমি ইলার বার্থডেতে একটা মাইক্রোফোন গিফট করবা, সামনেই ইলার বার্থডে চলে আসতেছে। আবার দেখো ব্রিজের উপর থেকে দিয়ে দিও না, ওইটা অলরেডি ইউজ করতেছে যে কারণে শোনা যাচ্ছে না, একটু ভালো দেখে দিও। স্যার আপনি কিভাবে জানলেন আমার বার্থডে আসছে? তোমার আজকে বার্থডে? না, ও মাই গড, আমার আমার লাইক আর 4-5 দিন পর বার্থডে। হ্যাঁ সামনে তোমার বার্থডে আছে, আমরা জানি। আপনি জানলেন কিভাবে? তুমি কোথাও কি দিয়েছিলা? আমার না, আমি তো কোথাও রাস্তাঘাটে দেই কোথাও নাই লিখে রাখছিলা? স্যার। আমি তো জাস্ট র্যান্ডমলি এমনি বলছি, আমি তো জানতাম না এত কাছে চলে আসছে। So, লাইলা তোমাকে প্রিপারেশন নিয়ে নিতে হবে, খুব বেশি টাইম নাই। ওকে, আমরা কোয়েশ্চেন নাম্বার 7 এ যাই।
তাহলে আমরা যদি fx এর জায়গায় ফার্স্টে 2 বসাই, আচ্ছা fx ফাংশনটা লিখে নেই, তাহলে x কিউব প্লাস ax স্কয়ার প্লাস bx প্লাস 2। এই ধরনের কোয়েশ্চেনে কখনোই মার্ক হারানো যাবে না, এগুলো হচ্ছে আমাদের জন্য ব্লেসিং। এই ধরনের এক্সারসাইজে কখনোই মার্ক হারানো যাবে না। 2 কিউব হচ্ছে h প্লাস 4a প্লাস 2b প্লাস 2, তাহলে এটা ইকুয়ালস টু যদি আমরা 0 ধরি তাহলে লাস্ট পর্যন্ত যেটা লেখা যাচ্ছে 4a প্লাস 2b ইকুয়ালস টু -10। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। আর যদি আমরা এখন f এর মধ্যে যেহেতু x প্লাস 1 নিয়ে বলতেছে, তাহলে আমরা -1 বসাবো, তাহলে -1 প্লাস a মাইনাস b প্লাস 2, তাহলে এটা ইকুয়ালস টু আমাকে ধরতে হবে 21, যেহেতু রিমাইন্ডার 21 দেওয়া। এখন সিম্পলিফাই করলে আমাদের যেটা আসে, তাহলে a মাইনাস b ইকুয়ালস টু 20। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। তাহলে ইকুয়েশন 1 এবং 2 আমরা এখন সলভ করছি। তাহলে আমরা ইকুয়েশন 2 কে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাড করে দিচ্ছি, তাহলে ইকুয়েশন 2 ইন্টু 2 প্লাস ইকুয়েশন 1, তাহলে আমরা যেটা পাই, তাহলে 2a মাইনাস 2b প্লাস 4a প্লাস 2b ইকুয়ালস টু 40 মাইনাস 10। ইকুয়েশন 2 কে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে ইকুয়েশন 1 এর সাথে অ্যাড করলাম, তাহলে 2b ভ্যানিশ, তাহলে 6a ইকুয়ালস টু 30, তাহলে a ইকুয়ালস টু 5। দেয়ারফর ইকুয়েশন 2 থেকে আমরা যদি এর ভ্যালু বসাই, তাহলে আমরা পাচ্ছি b ইকুয়ালস টু -15। তাহলে আমরা a b দুইটাই চলে আসলো, a5 b -15, রাইট? দেখো আসছে কিনা? জি স্যার আসছে। ওকে, তাহলে আমরা এখন আমাদের মেইন ইকুয়েশনে এই ভ্যালু দুটো সাবস্টিটিউট করে দিচ্ছি, তাহলে x কিউব প্লাস 5x স্কয়ার মাইনাস 15x প্লাস 2। এখন তারা কি চায়? এখন তারা বলতেছে এখান থেকে সলভ দ্য ইকুয়েশন গিভিং দ্য রুটস ইন দ্য এক্সাক্ট ফর্ম। আচ্ছা, তাহলে এখন আমাকে অবশ্যই লং ডিভিশনে চলে যেতে হচ্ছে, তাহলে আমরা লং ডিভিশনে যাচ্ছি। তাহলে এটাকে আমরা এখন ডিভাইড করব। আমাদের ফ্যাক্টর ছিল কত? 2 ছিল আমাদের ফ্যাক্টর, x প্লাস 2, x মাইনাস 2 ছিল আমাদের ফ্যাক্টর, তাহলে আমরা x মাইনাস 2 দিয়ে লং ডিভিশনে যাচ্ছি। তাহলে এটাকে যদি আমরা এখন x মাইনাস 2 দিয়ে লং ডিভিশন করি, তাহলে প্রথমে আমরা x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করতেছি, তাহলে x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস প্লাস, তাহলে 7x স্কয়ার নিচে আসতেছে, সাথে মাইনাস 15x আসতেছে। এবার আমরা 7x দিয়ে মাল্টিপ্লাই করতেছি, তাহলে 7x স্কয়ার মাইনাস 14x, সাইন চেঞ্জ করলাম, তাহলে আমাদের মাইনাস এক্স থাকে, উপর থেকে প্লাস 2 নামালাম। তাহলে এবার আমরা মাল্টিপ্লাই করব -1 দিয়ে, তাহলে -1 দিয়ে মাল্টিপ্লাই করলে -x প্লাস 2 আসে, তাহলে আমাদের ভ্যানিশ। তাহলে আমরা নতুন করে আরেকটা কোয়াড্রেটিক পাচ্ছি। এই কোয়াড্রেটিককে যে আমরা এখন যেহেতু সলভ করতে বলছে, তাহলে প্রথমে আমরা লিখবো fx ইকুয়ালস টু, তাহলে লেখা যাচ্ছে x মাইনাস 2 একটা ফ্যাক্টর, আর x স্কয়ার মাইনাস প্লাস 7x মাইনাস 1 হচ্ছে আরেকটা ফ্যাক্টর। যেহেতু তারা বলেই দিছে যে এটা সলভ করতে গেলে আনসারটা সার্ট ফর্মে রাখতে, তার মানে কোয়াড্রেটিকটা মিডল টার্ম ব্রেক করা যায় না, এটা আমি বুঝে নিব। তাহলে সলভ করতে গেলে একবার x মাইনাস 2 ইকুয়ালস টু 0 ধরতেছি আমরা, অর x স্কয়ার প্লাস 7x মাইনাস 1 ইকুয়ালস টু 0 ধরতেছি। তাহলে x ইকুয়ালস টু 2 একটা ভ্যালু পাচ্ছি, আর আরেকটা ভ্যালু পাবো আমরা কোয়াড্রেটিক যদি এখন সলভ করি, তাহলে x ইকুয়ালস টু -7 প্লাস মাইনাস
7 square minus 4 into 1 into minus 1 divided by 2 into 1. আমাদের ফর্মুলা মেথড নামে যে মেথডটা আছে কোয়াড্রেটিক সলভ করার, আমরা সেটাই অ্যাপ্লাই করতেছি। তাহলে এখান থেকে আমরা সার্ট ফর্মে যে আনসারটা পাচ্ছি -7 প্লাস মাইনাস 49 প্লাস 4, তাহলে √53 আসে ডিভাইডেড বাই 2। তাহলে এই হচ্ছে আমাদের আনসার। তাহলে x এর আমরা টোটাল 3টা ভ্যালু পাইলাম। একটা হচ্ছে x = 2, আর বাকি দুইটাকে আমরা চাইলে প্লাস মাইনাস ফরম্যাটে না লিখে আলাদা করেও লিখতে পারি, বা এভাবে রাখলেও সমস্যা নেই। তাহলে একটা হচ্ছে 2, একটা হচ্ছে -7 প্লাস √53/2, আর একটা হচ্ছে -7 মাইনাস √53/2। তাহলে এই 3টা আনসার আমরা পাচ্ছি এখান থেকে। কিলা, আমাদের কোনো প্রবলেম হলো কিনা? তাহলে এখান থেকে আমাদের কোনো মার্ক যেন মিস না যায়, আমাকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে, কারণ এখানে আর কোনো নতুন কোনো টাইপ নাই। আমাকে ঘুরে ফিরে এই কোয়েশ্চেন গুলাই তারা আস্ক করবে। নেক্সট আমরা দেখি এখান থেকে আর সলভ করার মতো কোনো কোয়েশ্চেন আছে কিনা, না হলে আমরা কোয়েশ্চেন পেপারে চলে যাব। না, আমাদের এই এক্সারসাইজের যে কাজ ছিল সেটা আমাদের শেষ। তাহলে এখন আমরা আমাদের চ্যাপ্টার 1 রিভিউতে চলে যাচ্ছি। চ্যাপ্টার 1 রিভিউ থেকে আমরা যেসব কোয়েশ্চেন আমাদের পাস্ট পেপারের সাথে রিলেটেড, সেই ম্যাথগুলো আমরা সলভ করব। একদমই লাস্টে কোয়েশ্চেন গুলো, সেটা হচ্ছে 22 থেকে 24 পর্যন্ত 3টা কোয়েশ্চেন আছে, যেগুলো কোয়েশ্চেন পেপার থেকে দেওয়া, রেফারেন্স দেওয়া আছে সাথে। আমরা এখান থেকে সলভ করব হচ্ছে একটা কোয়েশ্চেন সলভ করব, সব করার দরকার নাই। আমরা জাস্ট 22টা সলভ করি। আমি স্ক্রিনেও দিচ্ছি। জাস্ট 22টা সলভ করব। 23, 24 আমাদের অলরেডি এই টাইপের ম্যাথ সলভ করা হয়ে গেছে একটু আগে। জাস্ট 22টা আমরা ফলো করছি। টা আমরা নিজেরা সলভ করব, রাইট?